জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আজ। আর কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা করা হবে জকসু নির্বাচনের তফসিল। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে পাশ হয়েছে জকসু নীতিমালা, গঠিত হয়েছে নির্বাচন কমিশনও। ফলে লিখিত হতে যাচ্ছে এই ক্যাম্পাসের ইতিহাসের নতুন অধ্যায়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর অবশেষে জবির শিক্ষার্থীরা পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত নিজেদের ছাত্র সংসদ। দীর্ঘদিন নীতিমালা না থাকায় এতদিন সম্ভব হয়নি জকসু নির্বাচন। নিজেদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মের জন্য শিক্ষার্থীদের এই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে শীঘ্রই। যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 18,000 শিক্ষার্থী, তাদের যে একটা অনাবাসিক একটা ব্যবস্থা গড়ে উঠেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের থাকার জন্য কোনো আবাসিক ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা মনে করছে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচন হয় এবং তাদের পছন্দের প্রার্থী তারা নির্বাচন করতে পারে, তাহলে তাদের যে দীর্ঘদিনের একটা সমস্যা, সেই সমস্যা থেকে তারা রেহাই পাবে, তারা তাদের আবাসন সংকটের সমাধান পাবে। বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় আইনেই ছিল না জকসু নীতিমালা। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জকসুর দাবি জোরালো হয়। চলতি বছরের ২ জানুয়ারি ৯৯তম সিন্ডিকেটে আসে জকসু নীতিমালার খসড়াকরণের সিদ্ধান্ত। এরপর নানান দীর্ঘসূত্রিতার সময় পেরিয়েছে, রাজপথে সোচ্চার হয়েছে শিক্ষার্থীরা। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিষয়টি গতি পায়। তবে ২৭ নভেম্বর জকসুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রস্তুতির জন্য সময় চায় ছাত্রদল। অপরদিকে শিবির ও আপ বাংলাদেশের দাবি, একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে ভোট পেছানোর পায়তারা করছে প্রশাসন। নির্বাচন পিছানোর আসলে কোনো প্রশ্নই আসে না, বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী ২৭ নভেম্বর নির্বাচন করলে এই নির্বাচনটা সবথেকে সুন্দর এবং কার্যকরী হবে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি ছাত্রদল তারা টেনে হিচড়ে বিভিন্ন প্রোগ্রাম করার নামে এই সময়টিকে লম্বা করতে যাচ্ছে এবং জাতীয় নির্বাচন এবং জকসু নির্বাচনকে মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছে, এবং যার ফলে আমাদের জকসু নির্বাচন তার জৌলুস হারাবে। তোপের মুখে ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে প্রশাসন। জানানো হয় ২৭ নভেম্বর নির্বাচনের তারিখ। বাদ সাধে আইন পাশ না হওয়ার জটিলতা। এরপর ২৭ অক্টোবর আইনে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এর ২ দিনের মধ্যেই গঠিত হয় জকসু নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর প্রকাশ করা হয় বিধিমালা। জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা জামান জানিয়েছেন, ৫ নভেম্বরেই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা। আজকে চাচ্ছি না কোনো মিডিয়ার সামনে সরাসরি মুখোমুখি হওয়ার মতো নতুন কিছু নাই। আগেই আমরা যে স্ট্যান্ডে এসছি, কথা বলেছি প্রেস উইংয়ের মাধ্যমে, আমাদের যে পিআরও দপ্তরকে তাদের মাধ্যমে আমরা প্রেসকে খবর দিব, আপনারা সবাই আসতে পারবেন। তখন আমরা বিস্তারিত আমাদের যে ইলেকশন শিডিউলটি ঘোষণা করব, আমরা সেটা নিয়েই কাজ করছি। এবং এর সঙ্গে আর একটা বিষয় কালকে অনুমোদনের হওয়ার কথা, সেটা হলো আচরণ বিধিমালা, সেটা খুব জরুরি, সেগুলো নিয়ে কাজ করছি। তো এখন পর্যন্ত নতুন কোনো তথ্য দেওয়ার পজিশনে আমরা নেই, আমরা তখন আপনারা জানতে পারবেন। তবে জকসু নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন মতবিরোধ দেখা যায়। শিবির এবং আপ বাংলাদেশ চায় ২৭ নভেম্বরেই যেন নির্বাচন হয়, আর ছাত্রদল চায় প্রস্তুতির জন্য আরও সময় দেওয়া হোক। যার যার দাবিতে স্মারকলিপি দিয়েছে দুই পক্ষই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পরে এই সর্বপ্রথম আমরা জকসু ইলেকশন করতে যাচ্ছি। এটা সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং ভালো লাগার বিষয়। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো তাদের প্রতিনিধি নির্বাচন করার প্ল্যাটফর্ম জকসু নির্বাচন পেতে যাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। তারা আমাদের হল সংকট, আবাসন সংকট এবং অন্যান্য অবকাঠামো সংকট দূর করতে সাহায্য করবে। প্রশাসনের মাধ্যমে তারা আমাদের যে সকল বহুমুখী সমস্যা আছে সেগুলো সমস্যা দূর করবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারি, তার জন্য আমরা জকসু নির্বাচন দ্রুত সময়ের মধ্যেই চাই। অপেক্ষার অবসানে জকসুতে উঠে আসবে সেরা নেতৃত্ব, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। রাজীব বিশ্বাস, কালবেলা।